আবার ওই শাখাতে ঢোকার সময় কয় আমরা বড় আইডি কার্ড ফটোকপি করে দেন দিয়েছিলাম। আচ্ছা, তখন আর পাই নাই সারাদিন ভাইয়া তা আমার মামনের জন্য আবার আমি আবার টাকা পাঠাইছিলাম 1000 কত টাকা দিয়েছেন আপনি? 1000 টাকা দিতে 1000 টাকা তো জেলখানায় আসলে কিছুই না। 1000 টাকা কেন দিয়েছেন আমি আপনি? কি করবো, আমি আরেকজন টানছি। আপনি, আমরা জানি যে মানে সারা বাংলাদেশের একজন জনপ্রিয় টিকটকার মা আপনি, তো আপনার কাছে 1000 টাকা নাই মামুনকে দেওয়ার মতো, এটা আসলে একটু কেমন জানি ব্যাপারটা লাগে না? টাকা দিয়েও প্রিন্স মামুনের সাথে দেখা করতে পারল না তার বৃদ্ধ মা। কারাগার প্রাঙ্গণে কান্নায় ভেঙে পড়েন টিকটকার প্রিন্স মামুনের মা। কারাবন্দী টিকটকার প্রিন্স মামুনের জামিন করানো তো দূরের কথা, টাকা দিয়েও ছেলের সাথে দেখা করতে পারলেন না তার বৃদ্ধা মা। আদালত প্রাঙ্গণ থেকে কারাগারের ফটক, সারাদিন এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরেও ছেলের দেখা না পেয়ে অবশেষে অঝোর ধারায় কেঁদে খালি হাতে বাড়ি ফিরতে হলো মামুনের মাকে। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে দাঁড়িয়ে কান্না ভেজা কণ্ঠে আক্ষেপ প্রকাশ করে মামুনের মা বলেন, কারাগারে বন্দী ছেলের সাথে দেখা করার জন্য টাকা দিয়েও তিনি দেখা করতে পারেননি। ছেলের সাথে দেখা করার জন্য সারাদিন ধরে অপেক্ষা করছিল মামুনের মা, তবে শেষ পর্যন্ত মামুনের মুখ দেখতে পারেননি তার বৃদ্ধা মা। পরবর্তীতে ঢাকার আদালত প্রাঙ্গণে মামুনের জামিনের আশায় আইনজীবীদের দাঁড়ে দাঁড়ে ঘুরতে দেখা যায় তাকে। এই বয়সে সারাদিন রোদে গরমে আদালত পাড়ায় হেঁটেও কোনো ইতিবাচক ফল পাননি তিনি। ছেলের জামিন না হওয়া এবং সাক্ষাৎ করতে না পারায় আদালত প্রাঙ্গণে বারবার টিস্যু দিয়ে চোখ মুছতে ও কান্নায় ভেঙে পড়তে দেখা যায় মামুনের মাকে। মামুনের মাকে দেখতে আদালত পাড়ায় উৎসুক জনতার ভিড় জমে যায়। তবে একের পর এক মামলার জটিলতা ও আইনি প্রক্রিয়ার কারণে শেষ পর্যন্ত ছেলেকে না দেখেই ভারাক্রান্ত মন নিয়ে খালি হাতে বাসায় ফিরতে বাধ্য হয়েছেন মামুনের মা। একজন মায়ের এমন অসহায়ত্ব ও আকুতি দেখে আদালত প্রাঙ্গণে আসা উপস্থিত অনেকেই সমবেদনা প্রকাশ করেছেন। আইনের শিকলার জটিলতার মাঝে আটকে থাকা ছেলের সঙ্গে দেখা না পেয়ে একজন বৃদ্ধা মায়ের এই আকুল কান্না ছুঁয়ে গেছে অনেকের হৃদয়। মামুনের আইনি লড়াই কোন দিকে গড়ায়, এখন সেটাই দেখার বিষয়।